একদিনে ৪ ঘন্টারও কম ব্যবধানে ২ ম্যাচ। অস্ট্রিয়ায় ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে হামজাদের ধকলটা তাই বেশি। শুক্রবার বিকাল 4:30টায় ইউক্রেনের ক্লাব কার্পাটি ইলিভের বিপক্ষে প্রথমে মাঠে নামবে হামজার লেস্টার সিটি। এরপর রাত 10টায় জার্মানির ক্লাব এফসি কোলোনের বিপক্ষে খেলবে হামজারা। নতুন কোচ মার্তি সিফুয়েন্তেসের দীক্ষায় ভিন্ন রকম ফুটবলটাই খেলতে চায় লেস্টার। যদিও আগের কোচ রুট ভন নিস্টারলয়ের আন্ডারে লেস্টারের হয়ে খেলার খুব একটা সুযোগ পাননি হামজা। বেশিরভাগ সময় বসে থাকতে হয়েছে বেঞ্চে। নিস্টারলয় তো লোনে হামজাকে পাঠিয়ে দিয়েছিলেন শেফিল্ডে, যদিও এতে ক্ষতিটা লেস্টারেরই হয়েছে, কেননা শেফিল্ডে দুর্দান্ত ফর্মে ছিলেন চৌধুরী। তবে নতুন কোচ অবশ্য বুঝতে পেরেছেন হামজার ইম্প্যাক্ট, তাই তো এখন সাব নয় প্লেইং 11এই দেখা যায় বাংলার এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। লেস্টার সিটির লাস্ট ম্যাচেও কিনা হামজা খেলেছেন পুরো ৯০ মিনিট, যেখানে সিডিএমে তিনি ছিলেন দারুণ। নতুন কোচ মার্তি অবশ্য ভিন্ন ভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছেন হামজাকে। শুধু ডিফেন্সই নয়, মিডফিল্ডে অ্যাটাকিং খেলাটাও কিনা আনা চাই আয়ত্তে। কোচের ট্যাকটিক্স নিয়েও বেশ খুশি হামজা। মার্তির সাথে অবশ্য বেশ ভালোই সময় কাটছে তার। কোচ দলের মধ্যে একটা এনার্জি নিয়ে এসেছে, দল ভালো করার জন্য এক ধরনের বুস্ট আপ হয়েছে। তার শেখানোর কৌশল দারুণ, তার সাথে সময়টাও বেশ উপভোগ করছি। কার্পাটি এবং কোলোনের বিপক্ষে ৪ ঘন্টারও কম সময়ে ২ ম্যাচ খেলবে লেস্টার সিটি। তাই হয়তো ম্যাচ খেলার ধকলের কারণে যে কোনো এক ম্যাচের প্রথম 11-এ দেখা যাবে না হামজাকে। তবে হামজার রিসেন্ট ফর্ম এবং তার ইম্প্যাক্টের জন্য হয়তো ২ ম্যাচেই তাকে খেলাতে চাইবে কোচ মার্তি সিফুয়েন্তেস। মোহাম্মদ আদনান, ৭১।